আরও নিত্য নতুন ভিডিওস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের ডিম মুসুর ডালের রেসিপি শেয়ার করছি। এটা বানানো ভীষণ সহজ, খুব কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে যায়। আর এটা আপনারা রুটি ভাত দুটোর সাথেই পরিবেশন করতে পারবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লাগবে। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। এখন প্রথমেই আমি তেলের মধ্যে আলু আর ডিমটা ভেজে নেব। তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু একটু বড় ডুমো করে কেটে নিয়েছি। এখন এই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে এটাকে বাদামি করে ভেজে নিচ্ছি। এখন এই আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, তো এখন আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমি এই বাদবাকি তেলের মধ্যে ডিমগুলো ভেজে নেব। এখানে আমি 5টা একদম ভালো করে সেদ্ধ করে নেওয়া ডিম নিয়ে নিয়েছি। ডিমের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ডিমের গাটা একটু চিড়ে নিয়েছি। এখন এই ডিমগুলোকে আমি হালকা করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এর থেকে বেশি কড়া করে ডিমগুলো ভাজার দরকার নেই। এখন এই বাদবাকি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম আমি 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ। ফোড়নটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমাদের হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন এই আদা রসুন পেস্টটাকে একটু তেলের মধ্যে 1-1.5 মিনিট নেড়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচাটে গন্ধটা চলে যায়। এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম রেড চিলি পাউডার। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। এখন সব মশলা খুব ভালো করে আমি তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, একটু বড় বড় টুকরো করে কাটা। এটা মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমাদের অনেকটাই বেশ কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মসুর ডাল। এখানে আমি ছোট কাপের 1 কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে এটা 30 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নেব। এবারে ডালটা সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন ডাল হবে, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। তো এর মধ্যে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ভেজে রাখা আলুর টুকরোগুলো ডালের মধ্যে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিচ্ছি। এখন এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তবে আপনারা এই সময়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিতে পারেন। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমাদের এই ডালটা কিন্তু অনেকটাই বেশ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। আবারও এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ফুটতে দিচ্ছি। এখন ঢাকনাটা খুলে দিয়েছি। আমাদের এই ডালের রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখুন ডালটা সুন্দরভাবে আমাদের গলে গেছে, আলুও আমাদের সুন্দরভাবে গলে গেছে। তো এখন আমি এটা নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা পাউডার। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ কুচানো ধনেপাতা। ভালো করে একবার মিশিয়ে নিয়ে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা আমাদের সার্ভ করার জন্য পুরোপুরি তৈরি।
তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের লোভনীয় ডিম মসুর ডালের এই রেসিপি। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।